কুমারকে ছাড়া তো আমার এই জীবন মূল্যহীন। আমার নিয়তিতে যদি তাই থাকে তাহলে তাই হবে, কিন্তু কটকটিদের ভয় পিছিয়ে আসতে আমি পারবো না। কিরণ, তুমি যদি তোমার স্বামীর জন্য জীবনের এত বড় ঝুঁকি নিতে পারো, তাহলে মা হয়ে আমিও সন্তানের জন্য সেই একই ঝুঁকি নিতে পারি। আমি যাব তোমার সঙ্গে কটকটি সেই গোপন আস্তানায়। কিন্তু তুই সেই গোপন কক্ষ খুঁজে পাবি কি করে কিরণ? আমি জানি কটকটিদের গোপন আস্তানা। সর্বনাশ! ও আবার খেপে উঠেছে। হলোটা কি? আমার মন বলছে কটকটিদের কাছ থেকে শুধুমাত্র কুমারের রূপ ফিরিয়ে আনার উপায় জানলে হবে না, আরো একটা ভয়ঙ্কর জিনিসের সন্ধান বার করতে হবে আমাকে। না হলে আমি হয়তো কুমারের রূপ ফিরে পাবো, কিন্তু আমি আমার আগের কুমারকে ফিরে পাবো না। কি সেটা কিরণ? উদ্যান থেকে কুমারের হুঙ্কার শোনা যাচ্ছে না। মহারানী, যুবরানী, কুমার আবার ক্ষিপ্ত হয়ে উঠেছে। কুমার, না! মা, কেউ যেও না, আমি দেখছি কুমারের কি হয়েছে। আমি কুমারকে শান্ত করে নিয়ে আসছি। কিন্তু কিরণ, তুই একা কি করে? আমার কিচ্ছু হবে না মা, আমি এক্ষুনি আসছি। কিরণ, কিরণ! কুমার, থামো! কুমার, শান্ত হও! কি করছো? কুমার, শান্ত হও! আর কখনো যেন তোমাকে এরকম পাথর ছুটতে না দেখি, তাহলে কিন্তু আমি তোমার সামনে কোনোদিনও আসবো না। তুমি বুঝেছো কুমার? কি হয়েছে কুমার? তোমার তোমার ব্যথা করছে? তোমার ক্ষতস্থানে ব্যথা করছে কুমার? আমি এক্ষুনি তোমার ক্ষতস্থানের ব্যথা দূর করে দেব। তোমাকে আমি এই পশু রূপ থেকে আবার আগের রূপে ফিরিয়ে আনবো। আমাকে একটু সময় দাও কুমার, একটু সময় দাও। এই কি সর্বনাশ হয়ে গেল! ওই পশু যে যুবরানীকে হাতে তুলে নিল। অস্ত্র সরো! না, কেউ ওকে আঘাত করবে না। কুমার আমার কোনো ক্ষতি করবে না। কুমার, কুমার, আমাকে যেবার যেতে হবে। কুমার, তোমাকে ছেড়ে থাকতে আমারও যে ভালো লাগে না, কিন্তু কি করবো বলো?
তুমি এখন বিশ্রাম নাও, আমি আবার ফিরে আসব। আমাকে নিচে নামিয়ে দাও, আমাকে নিচে নামিয়ে দাও কুমার, নিচে নামিয়ে দাও। কি কোথায় লুকিয়ে রেখেছি কিরণমালা? কোথাও খুঁজে পাচ্ছি না কেন? শুনে রাখ কিরণমালা, যেখানেই তুই লুকিয়ে রাখিস না কেন, আমার হাত থেকে তুই বেশিক্ষণ লুকোতে পারবি না। ওই বিশেষ ধনুর্বাণ আমরা খুঁজে বার করবই। বজ্রমালা, মায়া কর। কিরণমালা করল গোপন, শেষ ধনুক, শেষ বাণ। বজ্রমালা করছে মায়া, কোন স্থানের দাও সন্ধান। কটিমা, ওই দেখলা, ওই জায়গায় কোনো ঘাস নেই, মাটি খুঁড়ে কিছু রেখে আবার চাপা দেওয়ার মতো অবস্থা। চলো। এই মাটির নিচেই আছে লুকোনো, মাটি খোঁড়। কুমার কি এটাই বোঝাতে চাইছে যে কেউ ওকে পাথর ছুঁড়ে মেরেছে? তোমরা তো এখানে পাহারা দিচ্ছিলে, কুমারের কাছে এই উদ্যানে পাথর এলো কিভাবে? আমরা জানি না যুবরানী। এমনটা নয় তো, তোমরাই কুমারকে পাথর ছুঁড়ে উত্ত্যক্ত করছিলে, তাই কুমার রেগে গেছে? না যুবরানী, আমরা তো উদ্যানের মূল ফটকেই পাহারা দিচ্ছিলাম। ওই পশু মানে মানে যুবরাজের হুঙ্কার শুনে আমরা ছুটে এসেছি। কুমার বারবার এভাবে নিজের গায়ে পাথর ছুটছে কেন? তবে কি কেউ আড়াল থেকে এই পাথরগুলো ছুঁড়ে মেরেছে? কুমারের বুকে ওষুধ দেওয়া সত্ত্বেও কুমার এভাবে যন্ত্রণায় ছটফট করছে কেন? তবে কি কেউ ক্ষতস্থানে ওর আঘাত করেছে? যেই ক্ষতস্থানে আঘাত করে কুমারকে উত্ত্যক্ত করতে চাইছে, একমাত্র কটকটিরা ছাড়া তো আর কেউ এ কথা জানে না। তবে কি কটকটিরা এখানে কোথাও লুকিয়ে আছে? কটকটি তো বিটকেলকে পাঠিয়েছিল ওই ধনুর্বাণ চুরি করার জন্য, যা দিয়ে কুমারকে হত্যা করা যাবে, কিন্তু ও তো ওই ধনুর্বাণ পায়নি। তবে এবার কি করতে চাইছে কটকটি? সরা, এখানকার মাটি সরা। মরে যাই, মরে যাই। কিরণমালা, তোর প্রাণের কুমারের মারণাস্ত্র এখন আমার হাতে। দেখি কি করে তোর কুমারকে এবার বাঁচাস তুই। আমাকে দেখে নিশ্চয়ই খুশি হলে মা, তাই না? কেমন আছো কিরণমালা? তোমাকে তো কুমার হত্যা করেছিল। কুমারকে ওই পশুর আকার থেকে আগের রূপে একমাত্র আমিই ফিরিয়ে আনতে পারি। তুমি জানো কুমারের কি হয়েছে? হ্যাঁ জানি। Hero